আমাকে বলুন না কি লুকোনো হচ্ছে। আরে কইও না কিন্তু কইও না, এরা সকলে হইল গিয়া বুঝলা ডাকাইত। শুনতে পারলে না পকেট কাটে যাবো গো না। তার মানে বড় কিছু। তাই সামনে এত বড় একটা অনুষ্ঠান আসছে আর আমরা কেউ কিচ্ছু জানি না। তা হয়ে গেল, সব বোনাস যা অনের তা হয়ে গেল। যা। এই কি অনুষ্ঠান আছে রে বলতো? পরশুদিন মা আর বাবা 50তম বিবাহ বার্ষিকী। কি বলছিস? বাজারটা কিন্তু আমি করবো, এই বউ কাচ্চা। এই এত হইচইয়ের মধ্যে দিদিভাই থাকবে না? এমন শর্ত দিয়েছে যে আমি সেটা পালন করার কথা চিন্তা করতে পারছি না। কি বলি, কেন মনে হচ্ছে আবার আবার কিছু ভাঙতে চলেছে। ভাঙবে আলো, তোমার সংসার ভাঙবে। আমাকে জেলে আটকে রেখে তুমি সুখে সংসার করবে ভেবেছ? হ্যাঁ, হবে না আলো। সুহানি শর্মা সেটা হতে দেবে না। তোমার কি হলো বাপু? আন্টি, এখনো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। लेकिन होगी, हाँ? হবে। দেখো, সংসার ভাঙনটা আটকাতেই হবে। তুমি বলো না যে বাবা মার 50তম বিবাহ বার্ষিকী, বাবা মা চাইছেন সবাই একসাথে সেটা মজা করে করুক। আর দিদিভাই সেখানে থাকবে না, তা কি কখনো হয়? তুমি যাও না, একবার বলো না গিয়ে। আলো আবার একটা গন্ডগোল হবে। শর্মি, কি ব্যাপারটা কি? গুট্টুর দুধটা তৈরি হয়নি এখনো? ওপরে নিয়ে আয়। বড় বৌদি, দেখি ওকে। কুট্টু সোনা, কুট্টু সোনা দুধ খাবে। ক্রিকেটার হতে হবে, গায়ে শক্তি হতে হবে, শক্তি করার জন্য দুধ খেতে হবে তো। আরে না না না, ওইসব পার্টি মাটি হইব না বুঝলা। আচ্ছা ওইসব সাহেব মেমেরা করে, আমরা ওইসব করি না। যত সব টাকা খরচানোর মতলব। এটা কিন্তু আনফেয়ার বাবা। আরে বন্ধুদের ডাকবো না? তোমার তো বন্ধুর শেষ নাই। একটা কথা মনে রাখবা, তোমার কিন্তু বিয়ে হয়ে গেছে গা। আরে তোর আবার কিসের বন্ধু রে? হ্যাঁ, কিসের বন্ধু তোর? বাবা, ওর বন্ধু বান্ধব বাদ দাও, সেরকম হলে ওর বরের বন্ধুরা থাকবে, কিন্তু পার্টিটা তো দাও। মেজদা ভালো হচ্ছে না কিন্তু। চুপ করো। আরে আচ্ছা ঠিক আছে, নয় তোমার বন্ধুরাই আসবে। এত করে বলছে যখন, দিয়ে দাও না পার্টি। আরে বাবা, ছেলে মেয়েগুলো এত করে বলছে, দাও না ওরা যা চাইছে। আমার ভাষাইয়া এখন পোলাপানগুলোর তরফদারি করতেছো, এই তো? কিছু বুঝতে পারছো না তো? পরশু মার বাবার 50th অ্যানিভার্সারি, বড় বৌদি। আমরা সবাই মিলে সেলিব্রেট করবো, প্রচন্ড হইচই হবে। তুমি না থাকলে কিন্তু হবে না, প্লিজ। কি করতো বল, বল মাকেও থাকতে হবে। বড় বৌদি,
কি? হ্যাঁ, বাড়িতে এত বড় বড় ছেলে আছে আর বাবা এই সমস্ত আয়োজনের জন্য খরচ দেবেন? বাবা আপনি একটা টাকাও দেবেন না। বুঝে কানে শুনছো তো সকলে? হ্যাঁ, আরে তোমরা সকলে কান পরিষ্কার করো তো, তাহলে আলোর কথাগুলো নিশ্চয়ই শুনছো, বুঝলা? আমার খুব উপকার করলা ছোট বৌমা, আমার অনেকগুলো টাকা বাঁচাই দিলা। তোমার না আমি একখান উপহার দিব, এটা পাওনা রইল তোমার। বড়দা এটা কিরকম হলো বলতো? এই মেজাব, না না কি হলো মানে এখানে কিন্তু দলাদলি হচ্ছে। হ্যাঁ বড়দা প্লিজ, সবকিছু পাবে আলো, আমরা কেউ না বাদ। বাহ বাহ, আরে পাইবো, হ্যাঁ তো পাইবো। হ্যাঁ মতো বুদ্ধি যেদিন তো রইব সেদিন তুইও গিফট পাইবি। হ্যাঁ, আমার অনেক বাইরে তৈব এই যে কিন্নি। আরে পোলাগো দলে নাম না লিখাইয়া আমার লগে এখন পান সাইজে দাও, বুঝছো? 49 বছর আগে যেমন দিতা। আরে চলো চলো চলো, আরে চলো বলো না ছেলে মেয়েদের সামনে। চলো 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 চলো। এই তোর বর কোথায়? বরকে এইভাবে পান ছেজে খাওয়াবি, বুঝলি? এটা কি হলো মেজদা? বেশ করেছিস। মালিকানা হঠাৎ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কথা নয়, এবার কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে বর পক্ষকে আর কনে পক্ষকে, মানে বরের জামা কাপড় কে কিনতে যাবে, বউয়ের জন্য জিনিসপত্র কে কিনতে যাবে, এটা তো ঠিক করতে হবে। হ্যাঁ ওই আমরা তো ওই মেয়েদের শাড়ি বেনারসি এসব কিনতে পারবো না, ওই আমাদের জন্য ধুতি পাঞ্জাবি বেটার। আমরা এই 3 ভাই মিলে বরের জিনিসপত্র যা যা কেনার সব ওগুলি আমরাই কিনবো। হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি একদম স্টেশনে যাওয়ার জন্য রেডি হয়ে যাব, ধুতি পাঞ্জাবি কিনে ওই দিক দিয়ে চলে যাব। ও ছুটকি, তাহলে আমরা এদিকটা সামলে নিই, বর্দি থাকলে ভালোই হতো। ঠিক আছে, আমরা করে নেব। বল দিদি ভাই, এত কঠিন শর্ত কেন দিলে গো? এই সংসার ফেলে আমি কোথায় যাব? এত কাঁদছিস কেন তুই? আচ্ছা তুমি দোলনায় শোবে? চলো 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 চলো, আমরা দোলনায় শুই। চলো 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 দোলনায়। দেখি তো, দেখি 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 দেখি, শোবে তুমি? চল শো দেখি এখানে, শো শো। কি কি করি বলছিস? করি ওকে কিছুতেই কান্না থামাতে পারছি না রে। তুই তোর আসল মানুষ, তাই কাঁদছে। ও নিজের মার কাছে যেতে চায়। শর্মি, আরে আমি একটা তোর শ্বশুরবাড়ির মতামতটা বললাম। এই কানের আওয়াজটা যদি এখন ওরা শোনে না, এই কথাটাই তোকে এসে বলি। কি করে এই কথাগুলো তুই এত অনায়াসে বলিস? তুই জানিস না কথাগুলো শুনলে আমার ভেতরটা কি হয়? দেখ দিদি, আমি তোকে শুধু চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছি, তোর যা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এই রকম কথাই তোকে অনেকগুলো শুনতে হবে। বড় বৌদি, বড় বৌদি, মার বেনারসিটা দেখবে এসো। ছোট বৌদি কি সুন্দর শাড়ি কিনেছে, দেখলি? তোর যা শপিং এ গেছিল বেনারসি কিনতে, আর তুই এখানে বসে আছিস। সৌরিস্তা পর্যন্ত তোকে সহ্য করতে পারছে না। এবার ভেবে দেখ, তোর যাকে যতদিন না বাড়ি থেকে তাড়াতে পারবি, তোর কিন্তু নিস্তার নেই। ওকে বিদায় কর। আমি এর একটা বিহিত এখনই করব, এখনই। এটা হতে পারে না। দিদি ভাই আমাকে বারবার কেন বলবে? ছাড়ো। হ্যালো